নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ওল ডাঁটার রেসিপি। এইভাবে ওল ডাঁটা ভাজা করলে খেতে খুবই ভালো লাগে এবং খুব কম সময়ের ভেতরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে ওল ডাঁটা নিয়েছি, নিয়ে ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। এইরকম পাতলা পাতলা করেই কাটবো, আপনারা ঠিক এরকম পাতলা করেই কাটবেন। এরপর এটাকে আমি 5 মিনিটের মতন লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর গরম তেলের ভেতরে ওল ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর লবণ আর হলুদ দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব। এইরকমভাবে ওল ডাঁটা ভাজা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি তুলে নিচ্ছি। এরকম হালকা করে এটা ভাজা হবে। এরপর আমি গরম তেলের ভেতরে শুকনো লঙ্কা দিচ্ছি, সাদা জিরে আর কালো জিরে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে কয়েক কোয়া রসুন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সাথে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি। আর 200 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা ওল ডাঁটাটাও দিয়ে দেবো। ওল ডাঁটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে লো ফ্লেমে আমি আস্তে আস্তে করে এটা ভাজা করব। এটা 7 থেকে 8 মিনিটের মতন ভাজা হবে। আমি এখানে চিনি ব্যবহার করিনি, আপনারা 1 চামচের মতন চিনি ব্যবহার করবেন। ওল ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইরকমভাবেই ভাজবেন। এখন তো কেউ কচু জাতীয় জিনিস খেতেই চায় না, কিন্তু কচু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইবও করবেন।